আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিংয়ের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার এবং বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং মাস্টার্স প্রিলিমিনারির কমন একটি চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং নিয়ে আলোচনা করব। এই কমন চ্যাপ্টারটি বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বই এবং বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স বইয়ে আছে এবং বিবিএ থার্ড ইয়ার এবং মাস্টার্স প্রিলিমিনারিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েও এই চ্যাপ্টারটি আছে। তার মানে তোমরা বুঝতে পারছো এই চ্যাপ্টারটি অবশ্যই বিবিএ স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপর আমরা এর আগেও ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলোতে আমরা রুলস এবং বিভিন্ন অ্যানিউর কোয়েশ্চেন আমরা সলভ করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা বিবিএ ফার্স্ট ইয়ারের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2018 সালে যে ম্যাথটি এসেছিল সেই ম্যাথটি সমাধান করে দেখাবো। তো চলো আজকে আমরা যে ম্যাথটি সমাধান করব সেই ম্যাথে চলে যাই। আমরা স্ক্রিনে একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে বলা আছে এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল হুইচ রিকোয়ার অ্যান ইনিশিয়াল ক্যাশ আউটলে অফ টাকা 5 লাখ। একটা কোম্পানি ইনিশিয়াল ক্যাশ আউটলে তার মানে তার প্রাথমিক বিনিয়োগ হচ্ছে সে 5 লক্ষ টাকা বিনিয়োগ করবে, প্রাথমিকভাবে 5 লক্ষ টাকা বিনিয়োগ করবে একটা কোম্পানি। দ্য প্রজেক্ট উইল হ্যাভ এ সেলভেজ ভ্যালু 50,000 অ্যাট দ্য এন্ড অফ দ্য এস্টিমেটেড লাইফ 5 ইয়ার্স। অর্থাৎ এই সম্পত্তিটার লাইফ হচ্ছে 5 বছর। 5 বছর পরে এই সম্পত্তিটার মূল্য ভগ্নাবশেষ মূল্য থাকবে 50,000 টাকা। তার মানে আমরা 50,000 টাকা 5 লক্ষ টাকা দিয়ে বিনিয়োগ করে একটা সম্পদ ক্রয় করব। সেই সম্পদ থেকে আমরা 5 বছর ইউজ করার পরে এই সম্পদ থেকে আমরা 50,000 টাকা পাবো। এটাকে বলা হয় সেলভেজ ভ্যালু। দ্য কোম্পানি ইউজেস স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন। কোম্পানি স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন ইউজ করে, অর্থাৎ সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরে মেথড। ট্যাক্স রেট ইজ 40%। ট্যাক্স রেট হচ্ছে 40%, 40%, এবং কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%। কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10%। এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আর এস ফলোস। নিচে আমাদের এস্টিমেটেড ক্যাশ ফ্লোটা নিচে দেওয়া আছে, কোন বছর কত টাকা আসবে। অর্থাৎ আমরা 5 লক্ষ টাকা প্রজেক্টে বিনিয়োগ করলে প্রথম বছর আসবে 1,20,000 টাকা, দ্বিতীয় বছর আসবে 1,40,000, তৃতীয় বছর আসবে 1,60,000, চতুর্থ বছর 1,80,000, পঞ্চম বছর আসবে 2 লক্ষ টাকা। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 1 নম্বরে পেব্যাক পিরিয়ড, 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের সারপ্লাস লাইফ, 3 নম্বর হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, আর 4 নম্বর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো এই রিকোয়ারমেন্টগুলো করার জন্য তোমরা জানো যে আমাদের কিছু ওয়ার্কিংস করে নিতে হয়। তো সেই ওয়ার্কিংসের আন্ডারে আমরা প্রথমে প্রফিটেবিলিটি টেবলটা তৈরি করব। তোমরা যারা আগের ক্লাসগুলো করেছো অবশ্যই জানো যে আমরা প্রফিটেবিলিটি টেবিল কীভাবে তৈরি করি। তো চলো আমরা দেখে আসি প্রথমে প্রফিটেবিলিটি টেবলটা তৈরি করবো আমরা। কারণ প্রফিটেবিলিটি টেবলে আমরা কয়টা ঘর নিব বা কতটুকু ছক কাটবো আমরা কীভাবে নির্ণয় করব দেখি। মনে রাখবা আমার রিকোয়ারমেন্ট পেব্যাক পিরিয়ড চাই। পেব্যাক পিরিয়ডের জন্য আমাদের CCFAT পর্যন্ত গড় কাটতে হবে। কি পর্যন্ত? CCFAT। আর নেট প্রেজেন্ট ভ্যালু এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স যদি চাই তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু পর্যন্ত গড়টা কাটতে হবে। তার মানে CPBর গড়টা এখানে কাটা লাগবে না, কারণ কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালুর গড়টা কাটা লাগবে না এই কারণে, কারণ আমাকে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বা প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড বলেনি। যদি কোয়েশ্চেন আমাকে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বলতো তাহলে আমরা কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালুর গড়টা কাটতাম। তাহলে এবার আমরা সেই ছকটা কেটে নিই। এখানে দেখো আমরা ইয়ার থেকে শুরু করে ধারাবাহিকভাবে প্রেজেন্ট ভ্যালু পর্যন্ত গিয়েছি, কিন্তু আমরা এখানে CPB অর্থাৎ কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু গড়টা কাটিনি, কারণ আমাকে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করতে বলে নাই। এখন ছকটা কীভাবে করেছি? এখানে যেহেতু আমাদের ক্যাশ ফ্লো টাকা দেওয়া আছে এবং আমাদের কাছে ট্যাক্সও আছে এবং ডেপ্রিসিয়েশন ধরার জন্য লাইফও আছে, তাই আমরা ধরে নিব যে এটা হচ্ছে, তারপর বলা আছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কোয়েশ্চেনে বলা আছে, তার মানে CFBT দেওয়া আছে। আমরা এখানে CFBTতে এই অ্যামাউন্টগুলো লিখে ফেললাম। এখানে যে অ্যামাউন্টগুলো আছে সেই অ্যামাউন্টগুলো আমরা সরাসরি CFBTতে এনে এখানে বসাই দিলাম। এরপর আমরা এখানে ডেপ্রিসিয়েশন বের করব। ডেপ্রিসিয়েশনটা এখানে বের করে নিয়েছি আমরা। দেখো ডেপ্রিসিয়েশন সূত্র, যেহেতু স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন বলছে, স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন সূত্র হচ্ছে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই লাইফ। তাহলে আমাদের কস্টটা কত? আমাদের কস্ট হচ্ছে 5 লক্ষ টাকা, বিনিয়োগ হচ্ছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা আমরা এনে ডেপ্রিসিয়েশনে বসাই দিলাম 5 লক্ষ টাকা। এবার আমাদের সেলভেজ ভ্যালু আছে কত? 50,000 টাকা, কোয়েশ্চেনে দেওয়া আছে। এই 50,000 টাকা আমরা সেলভেজ ভ্যালুর ঘরে বসাই দিব। আর লাইফ হচ্ছে কত? এই প্রজেক্টের লাইফ হচ্ছে 5 ইয়ার্স। তারপর আমরা যদি 5 ইয়ার্স দিয়ে ভাগ করি তাহলে আমাদের ডেপ্রিসিয়েশন আসে 90,000 টাকা। এই 90,000 টাকা ডেপ্রিসিয়েশন, যেহেতু স্ট্রেট লাইন মেথড, আমরা প্রত্যেক বছর 90,000 টাকা ডেপ্রিসিয়েশন বসাই দিব। এখন CFBT থেকে যদি ডেপ্রিসিয়েশন বাদ দিই তাহলে আমরা EBT পেয়ে যাই।
সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি পেয়ে যায়। আমাদের যে বেসিক রুলসের ক্লাস সেখানে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি, তাই তোমরা যদি কনফিউশন থাকে ওই ক্লাসটা একটু দেখে নিলেই কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো সিএফবিটি থেকে আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব, তার মানে 1,20,000 টাকা থেকে যদি 90,000 টাকা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব 30,000 টাকা। 1,40,000 থেকে যদি 90,000 টাকা বাদ দিই তাহলে আমরা পাই 50,000 টাকা। এভাবে সিএফবিটির গড় থেকে ডেপ্রিসিয়েশনের গড়টা যদি বাদ দিই তাহলে আমরা ইবিটির গড়টা পেয়ে যাই। এবার আমরা ট্যাক্স ধরবো, ট্যাক্স কত পার্সেন্ট? 40%। কত পার্সেন্ট ট্যাক্স? 40%। এবার আমরা এই 40% ট্যাক্সটা ইবিটির উপর ধরবো। কার উপর? ইবিটির উপর 40% ট্যাক্স ধরলে ট্যাক্স চলে আসবে, অর্থাৎ 30,000-এর 40% 12,000, 50,000-এর 12%, 20,000, 70,000-এর 12%, 28,000 40%, 28,000, 90,000-এর 40%, 36,000, 1,10,000-এর 40%, 44,000। এভাবে আমরা কি পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম ট্যাক্স। এবার ইবিটি থেকে ট্যাক্সটা যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কি? ইএটি। তার মানে 30,000 থেকে 12,000 বাদ দিলে 18,000, 50,000 থেকে 20,000 টাকা বাদ দিলে 30,000, 70,000 টাকা থেকে 28,000 টাকা বাদ দিলে 42,000। এভাবে আমরা ইএটিটা বের করে নিব। এবার ইএটিটার সাথে আমরা কিভাবে সিএফএটিতে যাব? আমরা ইএটির সাথে এবার যোগ করতে হবে কি? ইএটির সাথে যোগ করতে হবে ডেপ্রিসিয়েশন। এই যে ডেপ্রিসিয়েশনের কলামটা আমরা ইএটির সাথে যোগ করব। ইএটির সাথে যোগ করলে আমরা পেয়ে যাব সিএফএটি। তার মানে 18,000, এদিকে আছে 18,000 আর ডেপ্রিসিয়েশন আছে কত? 90,000। 18 আর 90 যোগ করলে 1,08,000 টাকা। আর এখানে ডেপ্রিসিয়েশন আছে 90,000, ইএটি আছে 30,000। 90 আর 30 যোগ করলে হয় 1,20,000 টাকা। এভাবে আমরা সিএফএটিটা নির্ণয় করে নেব। সিএফএটি নির্ণয় করার পর আমাদের পেব্যাক পিরিয়ডের জন্য নির্ণয় করতে হবে কি? সিসিএফএটি। সিসিএফএটি কীভাবে করব? এই যে 1,08,000-এর সাথে, তো প্রথমে আমরা এখানে 1,08,000 টাকা লিখে ফেলবো সিএফএটির করে। এই 1,08,000 টাকার সাথে এবার আমরা 2,20,000 টাকা যোগ করব। 2,20,000 টাকা যোগ করলে কত আসে? সরি, 1,20,000 টাকা যোগ করলে 2,28,000 টাকা। এবার 2,28,000 টাকার সাথে 1,32,000 যদি আমরা যোগ করি তাহলে পাই 3,60,000। এবার এই 3,60,000 টাকার সাথে 1,44,000, অর্থাৎ এই 3,60,000 টাকার সাথে আমরা 1,44,000 যদি যোগ করে দিই তাহলে পাই 5,40,000 টাকা। এবার 5,40,000 টাকার সাথে যদি 1,56,000 টাকা যোগ করি তাহলে পাই 6,60,000 টাকা। এই 6,60,000-এর সাথে যদি আমরা 50,000 যোগ করি তাহলে পাই 7,10,000 টাকা। এটা হচ্ছে কিউমুলেটিভ সিএফএটি। এবার আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা বের করে নিব। এই ইন্টারেস্ট ফ্যাক্টরটা কীভাবে বের করেছি আমরা একটু দেখে আসি, চলো। এখানে দেখো তোমরা, পিবিআইএফ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরের সূত্র হচ্ছে 1/1 + r⁴n। এই 1 + r⁴n, এখানে আর এর মান হচ্ছে 10%। আর এর মান 10%। আমাদের কস্ট অফ ক্যাপিটাল কোয়েশ্চেনে বলা আছে, তাহলে আর এর মান হচ্ছে 0.10। তাহলে আর এর মানটা আমরা এখানে বসাই দিলাম ইয়ার 1-এর জন্য 0.10। আর ইয়ার 1 মানে এন হচ্ছে 1, ইয়ার 2-তে n2, ইয়ার 3-তে n3, ইয়ার 4-এ n4, ইয়ার 5-এ যদি লিখি আমরা n5। এরপর আমাদের এই যে 1 টাকার বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা চলে আসবে। অর্থাৎ তোমরা শুধু এন এর মানটা চেঞ্জ করে দিলেই 1 টাকার বর্তমান মূল্যটা চলে আসবে। তোমরা যদি সূত্র এভাবে বের করাটা কষ্টকর মনে করো তাহলে আমাদের একটা ক্লাস আছে, হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট পিবিআইএফ। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা ওই ক্লাসটা যদি দেখে নাও তাহলে ক্যালকুলেটারের সাহায্যে খুব শর্টকাটে কীভাবে করতে পারবা সেটা তোমরা বুঝতে পারবা। ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এভাবে আমরা এই প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা এখান থেকে বের করে নিলাম সূত্রের মাধ্যমে, নিয়ে আমরা এখানে বসাই দিব। এই যে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা আমরা এখানে বসাই দিচ্ছি। এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যদি সর্বশেষ বছর, অর্থাৎ আমাদের প্রজেক্ট লাইফ কত বছর? 5 ইয়ার্স। তাহলে 5 ইয়ার্সে গিয়ে যে অ্যামাউন্টটা আসবে সেটার সাথে কিন্তু আরেকটা অ্যামাউন্ট আসবে, সেটা হচ্ছে সেল বেস ভ্যালু। কারণ আমাদের যেহেতু প্রজেক্ট শেষ হয়ে গেছে, প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের এই যে 50,000 টাকা সেটাও কিন্তু আমাদের সেল বেস ভ্যালুটা আমরা উদ্ধার করে নিয়ে আসতে পারবো প্রজেক্ট থেকে। তাই এটা সরাসরি সিএফএটির করে, এটা সরাসরি সিএফএটির করে আমরা 50,000 বসাই দিব। তো 50,000 বসাই দিলে এই 50,000-এর জন্য তো আমাদের একটা ফ্যাক্টর লাগবে। এই ফ্যাক্টরটা হবে কিন্তু ঠিক পঞ্চম বছর যে ফ্যাক্টর 621.621, এই 0.621টা এখানে বসাই দিব। কারণ এটাও ইয়ার 5, এটাও ইয়ার 5, তাহলে 5 ইয়ারের ফ্যাক্টর তো একটাই, এই জন্য এই ফ্যাক্টর দুটো একই থাকবে। এবার আমরা সিএফএটির সাথে যদি পিবিআইএফটা গুণ করি, সিএফএটির সাথে পিবিআইএফটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পিবিটা পেয়ে যাব, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা পেয়ে যাব। তারপর আমরা 1,08,000-এর সাথে, এই যে 1,08,000-এর সাথে যদি আমরা 0.909 গুণ করি তাহলে আমরা পাই 98,172। সেম আমরা 1,20,000-এর সাথে যদি আমরা এই 0.826 গুণ করি আমরা এটা পাই। এরপর আমরা সরাসরি সিএফএটির গড়ের সাথে পিবিআইএফটা গুণ করে দিলে আমরা পেয়ে যাব কি? প্রেজেন্ট ভ্যালু। এর প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত? 5,22,704।
এবার আমরা চলে যাব আমাদের রিকোয়ারমেন্টে। এবার আমরা প্রথম রিকোয়ারমেন্ট আমাদের পেব্যাক পিরিয়ড অর্থাৎ বিনিয়োগ ফেরতকাল সেটা আমরা নির্ণয় করব। এখন পেব্যাক পিরিয়ডটা আমরা কীভাবে নির্ণয় করব সেটা চলো আমরা দেখে আসি। পেব্যাক পিরিয়ডটা আমরা নির্ণয় করে নিই। তাহলে আমরা প্রথমে এই ছকটা নিয়ে আসলাম, এখানে আমরা পেব্যাক পিরিয়ড লিখেছি। পেব্যাক পিরিয়ডের সূত্র তোমরা সবাই জানো, আমরা সূত্রগুলো দিয়ে দিয়েছিলাম a প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইড বাই ডি। তাহলে এখানে আমরা এর মানটা কত নিব সেটা আমরা একটু দেখে আসি। আমাদের বিনিয়োগটা দেখে আসি আগে। আমাদের বিনিয়োগ আছে কত? বিনিয়োগ আছে 50,000 টাকা, সরি 5 লক্ষ টাকা। বিনিয়োগ কত? 5 লক্ষ টাকা। তাহলে এবার আমরা গিয়ে পেব্যাক পিরিয়ডের জন্য দেখবো আমরা সিসিএফএটির করে, কোন করে? এই যে সিসিএফএটির করে বিনিয়োগটা কত আছে? 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা কোথায় আসছে? 5 লক্ষ টাকা কিন্তু দেখো এই বছর আসেনি, দ্বিতীয় বছর আসেনি, তৃতীয় বছর আসেনি, আসছে কোথায়? চতুর্থ বছর। তার মানে বিনিয়োগটা আমাদের চতুর্থ বছর উঠে আসছে। তাহলে আমাদের এটা উঠে আসছে কত বছর? উঠে আসছে হচ্ছে চতুর্থ বছর। চতুর্থ বছরের আগের বছরটিকে অর্থাৎ 3 বছরকে আমরা নিব এ। তাহলে এর মান হবে কত? 3। এই যে আমরা এর মান 3 বসাই দিচ্ছি, এখানে দেখো এর মান 3 বসাই দিচ্ছি। আর এনসিও আমাদের বিনিয়োগ তো 5 লাখ টাকা, সেটা তোমরা জানো। এবার এই 3 বছরের যে সিসিএফটির ঘরটা আছে সেটা হবে সি। এই 3,60,000 টাকা হচ্ছে সি এর মান, অর্থাৎ এই 3,60,000 টাকা হচ্ছে সি এর মান। এখানে আমরা বসাই দিচ্ছি এনে সি এর মান 3,60,000 টাকা। তার এক গড় পরে যে কত আছে? 1,44,000 টাকা। এইটা হবে ডি এর মান, এটা হবে ডি এর মান। তার মানে যে বছর এই 5 লক্ষ টাকা বা বিনিয়োগের টাকা উঠে আসবে তার আগের বছর হচ্ছে এ, তার আগের বছর এ 3, আর এখানে হচ্ছে সি, এটা হবে সি, আর এক গড় নিচে সিএফটির গড় হবে ডি। এই 3টা অ্যামাউন্ট যদি আমরা বসাই দিই, বসানোর পরে ক্যালকুলেশন করলে আমরা খুব সহজে পেব্যাক পিরিয়ড বের করে নিতে পারবো। আমাদের পেব্যাক পিরিয়ড হচ্ছে 3.97। পেব্যাক পিরিয়ড হচ্ছে 3.97। এবার আমরা বের করবো এখানে সারপ্লাস লাইফ। আমাদের রিকোয়ারমেন্ট 2-তে ছিল। রিকোয়ারমেন্ট 2-তে কী ছিল? সারপ্লাস লাইফ, অর্থাৎ আমাদের উদ্বৃত্ত প্রজেক্টের মেয়াদকাল কত। তো দেখো আমাদের সারপ্লাস লাইফের সূত্র হচ্ছে অ্যাকচুয়াল লাইফ মাইনাস পিবিপি। আমাদের অ্যাকচুয়াল লাইফটা হচ্ছে কত? অ্যাকচুয়াল লাইফটা হচ্ছে 5, এই প্রজেক্টের লাইফ হচ্ছে 5। আর পিবিপি হচ্ছে কত? পিবিপি হচ্ছে 3.97, যেটা আমরা এখানে বের করেছি। তার মানে উদ্বৃত্ত লাইফ হচ্ছে আমাদের এই টাকাটা বিনিয়োগটা ফেরত আসার পরে আমাদের এই প্রজেক্টের লাইফ হচ্ছে 1.3 ইয়ার্স। এই 1.3 ইয়ার্সে যা আসবে সবগুলো প্রফিট। তারপর আমরা চলে যাব পরের রিকোয়ারমেন্ট। আমাদের পরের রিকোয়ারমেন্টটা কী ছিল? পরের রিকোয়ারমেন্ট ছিল নেট প্রেজেন্ট ভ্যালু, নেট প্রেজেন্ট ভ্যালু এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই দুটো রিকোয়ারমেন্ট আমরা দেখে আসি। এই দুটো রিকোয়ারমেন্টের জন্য নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা কি? টোটাল পিবি মাইনাস এনসিও। তো টোটাল পিবি কত? টোটাল পিবি হচ্ছে আমাদের 5,22,704 টাকা। এখানে আমাদের 5,22,704 টাকা বসাই দিচ্ছে, আর এনসিও 5 লাখ টাকা, বিনিয়োগটা 5 লাখ, এটা তোমরা জানো। বাদ দিলে থাকে 22,702 টাকা। অর্থাৎ আমাদের এই প্রজেক্টের এনপিভি হচ্ছে পজিটিভ। তার মানে এই প্রজেক্টটা আমাদের জন্য মুনাফা লাভজনক, এই প্রজেক্টটা আমরা বিনিয়োগ করতে পারি। এরপর আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই যদি বের করি, তাহলে পিআই সূত্র হচ্ছে টোটাল পিবি মাইনাস ডিভাইডেড বাই এনসিইউ ইন্টু 100। তো টোটাল পিবি 5,22,704, আর এনসিইউ তো 5 লাখ তোমরা জানো, ভাগ করলে আমরা পেয়ে যাই 104.54%। তার মানে এই পিআইটা যদি পজিটিভ আসে, মানে 100-র উপরে আসে, তাহলে আমরা এই প্রজেক্টটা গ্রহণ করতে পারি। আর যদি 100 কম আসে তাহলে আমরা গ্রহণ করব না। তো যেহেতু আমাদের এখানে কোনো কমেন্ট চাইনি, আমরা এখানে যা আছে এভাবে আমরা ম্যাথটা একটু সলভ করে দিলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য।